আল্লাহর কসম, কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন পাপীর কবরে মৃত্যুর সময় রুহু বাইর হইতে চাইবে না, মালাকুল মউত আজরাইল টান দিয়া রুহুটা কলিজা থেকে ছিঁড়া ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, ছিঁড়ে ফেললে কণ্ঠনালীর কাছে আইসা আটকায়া যাবে। এইবার টাইনা হেসরাইয়া ছিঁড়া টুকরা টুকরা করে মালাকুল মউত আজরাইল রুহুটা ছিঁড়া বাহির করে। কোরআন শরীফে আল্লাহ বলছে কেন এমন নির্মম মৃত্যু হলো, কেন তার কলিজার থেকে রুহু ছিঁড়া লাইলো। আল্লাহ বলছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে আমার বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই। কলিজা ছিঁড়া লাইব বেটা, কলিজা ছিঁড়া ফেলবে, রুহু ছিঁড়া ফেলবে আজরাইল মৃত্যুর সময়। এখানেও আছে, আমি এখন শুনাইতেছি। এজন্য ভাইয়া তাকওয়া চাই, গুনাহ ছেড়ে দেন। কেন মিথ্যা বলবেন, কেন সুদ খাবেন, কেন ওজনে কম দিবেন, কেন মানুষকে ঠকাবেন, স্ত্রী বেপর্দা চলবে কেন, ঘরে টেলিভিশনে রঙিন নাচ গান নাটক সিনেমা চলবে কেন, এত নাফরমানি করে বাপ আল্লাহর কবরে কেমনে যাবেন, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবেন। যুবক ভাই, তোমরা সারা দিন সারা রাত যদি মোবাইলে অস্থির ছবি দেখো, নর্তকী দেখো, সারা রাত যদি জেনা ব্যভিচারের দৃশ্যই দেখো, তো তুমি মুসলমান হইলা কেমন? আজ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনি মায়ের রক্তে জমিন ভেসে গেছে। কি পরিমাণ মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসে। এত রক্তের পরে, শাহাদাতের এত লাশের পরে, খুনের পরে, এই অবস্থায় যদি একজন মুসলমান যুবক মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান আর ফুর্তিতে ব্যস্ত থাকে, তো আর কত লাশ আর কত রক্ত দেখলে আমরা জাগবো, আমাদের বিবেক জাগবে? বলো ভাইয়া, আর কখন, আর কখন আমরা ফিরবো কোন দিন? মুসলমানের যুবক নড়বে কোন দিন? মুসলমানের যুবক নড়বে কোন দিন? হ্যাঁ, এই জন্য আমরা দয়া করে আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ না করি। কেন নামাজ পড়বা না? আল্লাহ তাআলা বলছে, বান্দা মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলা, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেন ছেড়ে দিলাম? কে তোমারে ধোঁকা দিল? আল্লাহকে বাদ দিলা কেন? এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন ভাই, আল্লাহ তৌফিক দান করে। যুবক আগায় আসো ভাইয়া, মুসলমানের নওজোয়ান তোমরা না আগাইলে ইসলামের জন্য লড়বে কে? দ্বীনের জন্য জান বাজি রাখবে কে? কালেমার বিজয় কার হাতে হবে? তাই তো আল্লাহ আমাদের নওজোয়ানদেরকে তৌফিক দান করেন। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা দিলাম মুত্তাকি মানে ঈমানের সাথে তাকওয়া, আমি আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেব। কি? ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুত্তাকি বান্দাগণ জান্নাতের ছায়ায় এবং জান্নাতের ঝর্ণা ধারাতেই অনন্তকাল থাকবে। ফি যিলালিন, জান্নাতের মধ্যে কোনো সেকেন্ড সামান্যতম গরম তাপ লাগবে না। ওয়ায়ুন, জান্নাতের মধ্যে সারাক্ষণ চারটা নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর বইতে থাকবে। দুধের নদী, মধুর নদী, মদের নদী, পানির নদী, এই চারটা, এই চারটা আল্লাহ তাআলা বলেন এগুলো তোমার সাথে আমি আল্লাহ তাআলার কুদরতে বইতে থাকবে, পাশে থাকবে। ও ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দাকে আমি তার চাহিদা মতো জান্নাতে ফল ফলাদি বক্ষণ করাবো। এরপরে আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। ওহ, আল্লাহ তাআলা বলবে বান্দা পুরা জান্নাতের মধ্যে থরে থরে তাকে তাকে কোটি কোটি লক্ষ লক্ষ খাদ্য পানীয় নাজ ও নিয়ামত সাজানো আছে, তুমি আরামসে ধীরে ধীরে
আরামের সাথে তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে আজকে খাও, পান করো, উপভোগ করো। সেজদার বিনিময়, রোজার বিনিময়, যাকাতের বিনিময়, হজ্জের বিনিময়, উমরার বিনিময়, দান সাদাকার বিনিময়, দ্বীনি তালিমের বিনিময়, এই সব কিছুর বিনিময়ে পুরা জান্নাত ভোগ করতে থাকো। তো যদি বলে আল্লাহ সব এগুলো সব আমার, আল্লাহ বলেন হ্যাঁ, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আমার নেককার বান্দাদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। আমি তো আমি, তুমি আমার কি মনে করছো? জান্নাত কি আপনি রিয়ানি মাইজ দিবা জাননি? জান্নাত তো জান্নাত। হ্যাঁ, এরপর আল্লাহ বলেন, এবার এর ব্যতিক্রম আল্লাহ বলতেছেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এবার শোনো, যারা মিথ্যাবাদী, যারা নাফরমান, যারা পাপী, যারা আমার কথা মূল্যায়ন করলা না, গুনাহ ছাড়লা না, সুদে ঘুষে কিস্তিতে হারামে ওজনে কম দিয়ে ধোঁকাবাজি করে অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, চরিত্রহীনতা, নাচ গান, উলঙ্গপনাতেই জীবন কাটাইলা, আল্লাহ বলে তোমাদের জন্য দুর্ভোগ, কিয়ামতের ময়দানে লাঞ্ছনা, আযাব। আযাব। আশ্চর্য কথা শুনেন, আজীব কথা শুনেন। এরপরে আল্লাহ বলেন, যদি তোমরা কেউ আমারে প্রশ্ন করো যে আল্লাহ নাফরমান, পাপী, মিথ্যাবাদী, ওরারে আপনি সেদিন বেইজ্জতি করবেন, আযাব দিবেন, তো এখন যে খাওয়াইতে আছেন, তো আল্লাহ বলেন আমিও তো বলি তাদেরকে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান, হে আমার নাফরমান বান্দা, কিছুক্ষণের জন্য দুনিয়ায় খেয়ে নাও, ভোগ করে নাও, তবে মনে রাখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী, তুমি কিন্তু বাটফার, তুমি কিন্তু সিটার, তুমি কিন্তু সুদখোর, তুমি কিন্তু ঘুষখোর, তুমি কিন্তু জেনাখোর, তুমি কিন্তু ব্যভিচারী, তুমি কিন্তু মদখোর, তুমি কিন্তু নেশাখোর, তুমি কিন্তু গাঁজাখোর, তুমি কিন্তু বাবাখোর, তুমি কিন্তু ফুট্টাখোর, তুমি কিন্তু বেনামাজি, তুমি কিন্তু বেপর্দা, তুমি কিন্তু চরিত্রহীন। এটা মনে রাখো, ভাত খাইয়া লাও, পরবর্তীতে হাসরের ময়দানে আমার ফেরেশতা দিয়া একটা লাথি দেবো, এক লাথিতে জাহান্নাম। একটা লাথি দেবো, শুধু এক লাথিতে জাহান্নাম। ভাত দুগা খাওয়াইলে আশ্চর্য না, নাফরমানরও আমি ভাত খাওয়াই, কুকুর বিড়ালরও আমি খানা খাওয়াই, এটি কোনো আশ্চর্য না, ভাতের থালা কোনো অবাক কিছু না। ইন্নাকুম মুজরিমুন। আমি একটা জিনিস একবার কিনতে গিয়া বেটায় আমার দাম চাইছে 100 টাকা, আমি বলছি 80 টাকা, হে রাজি হয়েছে 80 টাকা, টাকা 100 দিছি আর হে দেয় না 20 টাকা। এই কিছুদিন আগে, বুঝছেন? পরে আমি বললাম ভাই নে, তো মনে রাখো তুমি কিন্তু আমার উপরে 20 টাকা জুলুম করে নিছো, এটা আরে কই আয়া পড়ছি। তো এইটা দেখে আমার মনে হয়েছে, আল্লাহ বলছে ঠিক আছে ভাত খা, কিন্তু তুই মনে রাখিস তুই কিন্তু বাটফার। এই যে ভাত খাইতে বসছ, খা বান্দা, তুই মনে রাখিস এশার নামাজ কিন্তু পরশ নাই। নাস্তা খাইতে বসছ নাফরমান, খা পরোটা খা, তো মনে রাখিস ফজরের নামাজ পরশ নাই। খাইতে দিছি, খা, পরে লাথি দিমু। হ্যাঁ, পরে টের পাইবা বান্দা আখিরাত কি জিনিস। ওহ, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আমার সময় বহুত আগে শেষ। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলেন, আবারও বলছি, মিথ্যাবাদী, নাফরমান, পাপী, তোমাদের জন্য সেদিন দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব। আল্লাহ বলেন কেন আযাব? যুবক ভাই শুনো, ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। হাশরের ময়দানে কেন আযাব? আল্লাহ বলেন কারণ আমি দুনিয়ায় তাকে রুকু করতে, সেজদা করতে, নামাজ পড়তে বলেছিলাম, লা ইয়ারকাউন, লা ইয়াসজুদুন, লা ইউসাল্লুন, রুকুও করে নাই, সেজদাও করে নাই, নামাজও পড়ে নাই। মাতবুরি দেখাইছে, মাতবুরি, হ্যাঁ মাতবুরি দেখাইছে। আজান হয় এতে মোবাইল টিপে, মসজিদে জামাত হয় আমরা সাদওয়ানে বইয়া বইয়া বন খায়, বুঝেন নাই? অহংকার, সমস্যা নাই তো ওনার, উনি নামাজ পড়ব কি, ওনার 3 ফুট বিদেশ, বুঝেন না?
ওনার সমস্যা কি? ভাই বিল্ডিং করে লাইছে, 4টা রুম, ভিতরে বাথরুম, হ্যাঁ টাইলস, বাথরুমটা কত বড় আল্লাহ পাকের নিয়ামত, এখন টাইলসে মতে। আল্লাহ আল্লাহ। আমার একজন চাচা বলছে, হুজুর আল্লাহর রহমতে আপনার দোয়া, 10 জনের দোয়া একটা বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম, ভিতরে বাথরুম দিয়ে উদ্ধার টাইলস। আল্লাহু আকবার। কত বড় কফা। ওনার বাপ দাদা 14 গোষ্ঠী মুছছে মাটি, এবারে এখন টাইলসে মতে। এরপরে আর বাচ্চা থেকে জীবনে লাভ কি? আর জীবনে লাগে কি? জীবন মানে সার্থক। চেহারার কথাবার্তার ব্যবসা দেখলে, হ্যাঁ পানখানা দেখলে, বনখানা দেখলে, বিড়িখানা দেখলে, সাদওয়ানের গপ মারা দেখলে মনে হয় না উনি কবরে যাবে। এরপরে কিছু আছে ওনার আর মনে নাই, ওনার হিসাব গুছাই লাইছে উনি। আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4 মাইয়া বিয়ে দিয়ে লাইছে। আর কি আর কি শুধু খোদার কাছে যা চাইছি আল্লাহ সব দিছে। এই যে বিদেশ দিছে, বিয়ে করাইছে, বিল্ডিং করছে, টাইলস লাগাইছে, আর কি তা। আস্তাগফিরুল্লাহ। শেষ কথা হলো ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ আবার বলে, বান্দা মিথ্যাবাদী তোমাদের পরিণতি কিন্তু আযাব। শেষ কথা হলো ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার ভাই, এটা সাংঘাতিক কথা। কোরআন শরীফের এই আয়াত আমার কলিজা সুদ্ধা নাড়ায় ফেলে। আমি কোরআন শরীফের যে কয়েকটা আয়াতের বেশি মানে প্রভাবিত, আমার দিল নড়ে বেশি, এর মধ্যে এটা একটা আয়াত। এটা কি? আল্লাহ বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলে, বান্দা বিশ্বাস করো, 23টা বছরে আমি 30 পারা কোরআন নাজিল করেছি। আমার সর্বশ্রেষ্ঠ কালাম কোরআন নাজিল করলাম, আমার সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম, সর্বশ্রেষ্ঠ কালাম কোরআন দিলাম। এরপরে এর চাইতে দামি আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কোন রসুল পাঠাইলে তুমি আমার উপরে ঈমান আনতা, আমার কথা মাইনা নিতা? আমি বান্দা বুঝলাম না। আর কি বললে আর কেমনে বললে বলে সাংঘাতিক। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু। এরপরে আর কোন কথা দিয়া বান্দা সেজদা দিতা, আমার গোলামি করতা? বলেন ভাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছরে যিনি দিবানিশি আমাদের জন্য কেঁদেছেন, তায়েফের পাথরের আঘাতে পিঠ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছেন, 14 দিন পেটের ক্ষুধায় পেটে 2টা পাথর বাঁধছেন, দান দান শহীদ করলেন, 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই, এত চোখের পানি এত রক্ত যার জন্য ঝরাইলেন। তা আর কেমনে বললে, কত কাঁদলে আমরা সেজদা দিতাম? আর কত কাঁদলে নবী আপনি দাড়ি রাখতেন? আর কত কাঁদলে নবী আপনি মিসওয়াক করতেন? আর কত কাঁদলে নবীর সুন্নাতের কথা আপনার মনে পড়ত? বলে আল্লাহ তাআলা আর কত আয়াত নাজিল করলে, আর কিভাবে বললে আমরা মানতাম? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। মনোযোগ না থাকলে, আন্তরিকতা না থাকলে আপনি 60 বছর না 600 বছরও বদলাবেন না। ওই যে চাপকল, এটার থেকে কলসি 1 বিঘত দূরে রাখলে, হ্যাঁ 100 ঘন্টা কল চিপলো কলসি পুড়বে না, কারণ কলস তো একটু দূরে। ওই মুখ বরাবর রাখলে 2-4 মিনিটেই কলসি পুড়ে যাবে। এজন্য আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শতভাগ মনোযোগ দিয়ে শুনতে হবে। জনপ্রিয়তা ধোঁকা, অর্থাৎ এই হুজুরের একটু পরিচিতি বেশি, এই হুজুরের সিনে বেশি, এই হুজুরের মোবাইলে ওয়াজ বেশি, উনি একটু জনপ্রিয়, এগুলো ধোঁকা। প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, এগুলো ধোঁকা।
আল্লাহর কথা যিনি বলেন, আপনার গ্রামের হোক আর ঢাকার হোক,